হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ফ্রেন্ডস, আমি আজ আবারও নিয়ে এসেছি তোমাদের জন্য ব্লাউজ ব্যাক নেক ডিজাইন কাটিং আর স্টিচিংস ভিডিও। আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ডিজাইন দেখো। চলো তাহলে ভিডিও শুরু করা যাক। তো ফ্রেন্ডস, এখানে আমি অস্তরের কাপড় নিয়ে নিয়েছি। অস্তরের কাপড়কে আমি এভাবে 2 ফোল্ড করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ তোমরা, এখানে আমি মেজারমেন্ট দিয়ে রেখেছি। তো মেজারমেন্ট অনুযায়ী প্রথমে আমি লাইন ড্র করব। এখানে আমি লেন্থ নেব 15, মেজারমেন্টে তেমনটাই দেওয়া আছে। লেন্থ আমি 15 নেব। শোল্ডার আমি 6 ইঞ্চি নিয়েছি। চেস্ট আমি এখানে 34 সাইজ নিয়েছি। তো আর্মহোল আমি এখানে 6 ইঞ্চি নিয়েছি। নিয়ে এভাবে করে লাইন ড্র করব। দেখতেই পাচ্ছ। কোমর এখানে আমি 18 নিয়েছি, টোটাল 1 ইঞ্চ বাড়িয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ, এভাবে করে আমি লাইন ড্র করে নেব প্রথমে। তো এবার আমি দেখতেই পাচ্ছ আর্মহোলের রাউন্ডটা ভালো করে দিয়ে নেব। 1 ইঞ্চ রেখে আমি এভাবে করে সুন্দর করে আর্মহোলের রাউন্ডটা করে নিয়েছি। তো এবার আমি দেখতেই পাচ্ছ শোল্ডারটা মেপে নেব। তো এখানে আমি শোল্ডার রাখবো 3 ইঞ্চ, নেক উইথ আমি এখানে রাখবো 3 ইঞ্চ। তো নেক লেন্থ আমি এখানে 11 দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ, এভাবে করে আমি প্রথমে লাইন ড্র করে নেব। এভাবে একটা বক্সের মতো করে আমি প্রথমে লাইনটা ড্র করে নিয়েছি। দেখতেই পাচ্ছ নিচের সাইডও ঠিক এইভাবে ছোট্ট করে একটা বক্সের মতো করে আমি করে নেব। দেখতেই পাচ্ছ, এবার আমি কাটিং করে নেব। দেখতেই পাচ্ছ তোমরা, এইভাবে করে আমি মাপ অনুযায়ী প্রথমে লাইন ড্র করার পরে এইভাবে সুন্দর করে আমি কাটিং করে নেব। দেখতেই পাচ্ছ, এটাকে আমি পুরোটা কেটে নেব। তো এখানে আমার কাটিং কমপ্লিট। তো আমি এখানে মেন ফেব্রিকের সাথে অস্তরটাকে অ্যাটাচ করে নিয়েছি পিনের সাহায্যে। তারপর আমি এখানে ভালো করে একটা স্টিচ করে নিয়েছি মেন ফেব্রিকের সাথে। তারপর আমি এটাকে পাল্টে অস্তরের উপরে একটা সুন্দর করে একটা স্টিচ করে নেব। হালকা একটা স্টিচ করে নেব অস্তরের উপরে। আমি দেখতেই পাচ্ছ, এভাবে করে আমি একটা স্টিচ করে নেব। এবার আমি অস্ত্রটাকে পাল্টে ফিনিশিংয়ের সাথে সাথে পুরো সাইড এভাবে সুন্দর করে একটা স্টিচ করে নেব। দেখতেই পাচ্ছ, পুরো ফিনিশিংয়ের সাথে সাথে আমি হাতের সাহায্যে ফিনিশিং করে করে এভাবে করে একটা স্টিচ করে নিয়েছি। তো এবার আমি এক্সট্রা ফেব্রিকগুলো কাটিং করে নেব। দেখতেই পাচ্ছ, বেঁচে থাকা এক্সট্রা ফেব্রিকগুলো এভাবে সুন্দর করে আমি কাটিং করে নিয়েছি। তারপর আমি এখানে 4 ইঞ্চ মাপ অনুযায়ী প্লেট বসিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ, এখানে আমি ডবল স্টিচ করে দেব। দেখতেই পাচ্ছ আমার হয়ে এসেছে প্রায়। তো এখানে আমি দেখতেই পাচ্ছ তোমরা, দুটো পার্ট আমি রেডি করে নিয়েছি। তো এবার আমি এখানে ব্লাউজের উপরে আমি এভাবে করে একটা পট্টি লাগিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ, পট্টিটাকে আমি এভাবে ফোল্ড করে ভালো করে স্টিচ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, এভাবে করে ফোল্ড করে করে আমি স্টিচ করে নিচ্ছি। তো দুটো সাইড আমি সেম এভাবে করে ফোল্ড করে স্টিচ করে নেব। দেখতে পাচ্ছ, এটাকে এইভাবে করে আমি স্টিচ করে নেব। তো এখানে আমি পট্টি লাগিয়ে নিয়েছি। তো এবার আমি রেড কালারের এখানে পাইপিং বসিয়ে দেব। তো পাইপিংটাকে আমি মেন ফেব্রিকের উপরে রেখে একটা স্টিচ করে নিয়ে, তো এটাকে পাল্টে আমি হালকা করে একটা স্টিচ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, এভাবে করে আমি একটা হালকা করে স্টিচ করে নিয়েছি। তো এইভাবে করে আমি দুটো পার্ট রেডি করে নিয়েছি। তো এখানে আমি রেডি করে নেব একটা ডিজাইন। এখানে আমি একটা ডিজাইন তৈরি করব। তো দেখতেই পাচ্ছ, মেন পট্টিটাকে আমি এভাবে রাউন্ড করে কেটে নিয়েছি। তো অস্তরের সাথে এটাকে অ্যাটাচ করে আমি স্টিচ করে নিয়েছি প্রথমে রাউন্ড করে। তারপর আমি এটাকে পাল্টে ফিনিশিং করে দেখতেই পাচ্ছ সুন্দর করে সমান করে নিয়েছি। এবার আমি তার উপরে একটা স্টিচ করে নেব। দেখতেই পাচ্ছ, এইভাবে সম্পূর্ণটা আমি স্টিচ করে নিয়েছি। তো এবার আমি পুরো রাউন্ডটাকে এভাবে করে লেসের সাথে ভালো করে স্টিচ করে নেব। এভাবে লেস বসিয়ে আমি ভালো করে স্টিচ করে নেব প্রথমে। দেখতেই পাচ্ছ, এভাবে করে আমি প্রথমে স্টিচ করে নিয়েছি। এখানে আমি ডবল স্টিচ করে নেব।
তো এবার আমি মেন ব্লাউজের সাথে এই ডিজাইনটাকে আমি এভাবে করে অ্যাটাচ করে জয়েন করে নিয়েছি। দুটো সাইড আমি সমান করে রেখে তারপর আমি স্টিচ করেছি। দেখতেই পাচ্ছ দুটো সাইডে সমান করে নিয়ে তারপরে স্টিচ করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ এইভাবে করে আমি স্টিচ করে নিয়েছি। এখানেও কিন্তু আমি ডবল স্টিচ করে নিয়েছি। দেখতেই পাচ্ছ এবার আমি লাগাবো কোমরপট্টি। তো দেখতেই পাচ্ছ কোমরপট্টি আমি ব্লাউজের সাথে এইভাবে করে স্টিচ করে নেব। প্রথমে এভাবে বসিয়ে আমি প্রথমে ব্লাউজের সাথে কোমরপট্টি স্টিচ করে নেব, তারপর আমি এটাকে পাল্টে একটা স্টিচ করে নেব। দেখতেই পাচ্ছ তারপর আমি এটাকে ভিতরের সাইডে ফোল্ড করে এভাবে করে স্টিচ করে নেব। দেখতেই পাচ্ছ কোমরপট্টি ভিতরের সাইডে এভাবে ঢুকিয়ে আমি এটাকে ফোল্ড করে স্টিচ করে নেব। তো এখানে আমার স্টিচ প্রায় কমপ্লিট। তো ফ্রেন্ডস আজকের জন্য আমার এই ডিজাইন এখানে কমপ্লিট। তো তোমাদের কেমন লাগলো আমার এই ব্লাউজ ব্যাকনেক ডিজাইন তোমরা প্লিজ কমেন্টে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আরও এরকম নতুন নতুন ডিজাইন পাওয়ার জন্যে।